অচেনা অজানা বিয়েবাড়িতে মাকে প্রথম নিয়ে গেলাম, আর তার সাথে হলো জমিয়ে ফুরিপোজ, ছিল সঙ্গে দাদারাও। ঢুকেই দেখছি কি সুন্দর গণপতি বাপ্পাকে, আর এত সুন্দর সাজানো গোছানো। ও বাবা, আমার তো আগেই স্বভাব খাবারের জায়গায় ঢোকা। দেখলাম কচি কচি মটন, তার সাথে রয়েছে এদিকে কাবাব, এদিকে বেবি নান, এদিকে মানে অ্যাংরি প্রন রেডি হচ্ছে, আর এইদিকে দেখছি ও বাবা গো, আমাদের তো বর চলে এসেছে। কি সুন্দর দেখতে এই বরটাকে। আর তারপরে এখানে কিন্তু প্রচুর আইটেমস রয়েছে স্টার্টারে। তবে অঙ্কিতাদি এবং শুভম দাকে অনেক কংগ্রাচুলেশন তাদের বিয়ের জন্য। খাবারে মকটেল থেকে শুরু করে চা, বিস্কিট, স্যুপ, লাইভ কিচেন, দই বড়া, পিস কচুরি, স্টাফ পটেটো, বেবি নান, কিমা চানা, লাইভ ডায়মন্ড ফিশ ফ্রাই হচ্ছে, এদিকে রাইস, কাতলা, দাম পিস্তা, ভুনা মুগ, এদিকে পোলাও, খাসির মাংস, দেখে মন ভরে গেল। তারপরে চাটনি 4 রকম নাকি পাপড়, লাইভ হচ্ছে জিলিপি, নলেন গুড়ের সন্দেশ, গোলাপ জামুন। আর যারা যারা নিরামিষ খাবেন তাদের জন্য কিন্তু অনেক অনেক আইটেম, ফ্রুট স্যালাডও ছিল। তারপরে দাদা এবং দিদিকে দেখে খুব ভালো লাগলো। আর এটা ছিল বিয়ের মণ্ডপ, আর এটা দেখে সৌরভদার বলছে কি কষ্ট আমার কবে হবে রে। ধর, তোমার হবে না, যাও। এরপরে কিন্তু আমরা চলে গেছিলাম স্টার্টার খেতে। স্টার্টারে কিন্তু অনেকে অনেক রকমের আইটেম নিয়েছিলাম। মা খেয়েছিল হারিয়ালি কাবাব, এইদিকে সৌরভদা খেয়েছিল অ্যাংরি প্রন, আর এইদিকে রেশমি কাবাব খেয়েছিল আমাদের অরিজিৎ দা, আর আমি খেয়েছিলাম টিক্কা। মানে মারাত্মক লেভেলের সফট ছিল, কি বলবো ভাই, সাপ ব্যাপার স্যাপার, মানে আলাদাই লেভেল। আর তারপরে আমি একটু অ্যাংরি প্রন খেতে গিয়ে হাত গেল পুড়ে, মানে গরম গরম ওনারা সার্ভ করছেন ভাই। হেলস কিচেন সত্যি অনবদ্য, সবাই মিলে একদম চেস করে অ্যাংরি প্রন খাওয়া দাওয়া হচ্ছিল। তারপরে বললাম চা খাবো, বলছি কেউ খাবো না, সব আর পেট খারাপ, কিন্তু সবাই চাউমিন খাবে। সব চাউমিন টাউমিন একদম লাইভ কিচেনে একদম রেডি ফেডি হয়ে মা একটু চাউমিনটা রেডি করছিল। চাউমিনটা খেয়ে বলছিল বেরি হয়েছে, হেভি হয়েছে। আর এদিকে আমি সৌরভদা ট্রাই করলাম চাউমিনটাকে, সত্যি বলছি হেভি লাগলো। তারপরে মাকে দিলাম স্টার ফিশ, মা অজান্তে স্টার ফিশ খেয়ে নিয়ে বললো হেভি হয়েছে। পরে এসে যখন জিজ্ঞাসা করছি, বলছি মোটো স্টার ফিশ ছিল। তারপরে খেলো মাশরুম, আর এইদিকে ছিল দই বড়া। অরিজিৎদা খেলো, মা খেলো। আর সত্যি কথা, আমি দই বড়া খুব একটা খাই না, কিন্তু এইখানে দই বড়াটাকে আমার এতটাই ভালো লাগলো, বিশ্বাস করে ভাবতে পারছি না। তারপরে কিন্তু চলে গেছিলাম ফ্রুট স্যালাডে। মা খেলো প্রথমবার ড্রাগন ফ্রুট, তারপরে কিউই ছিল, সবাই মিলে একসাথে ফ্রুট ট্রাই করছিলাম। সত্যি এরকম বিয়েবাড়ি ভাবা যায় না। তারপরে সবাই কিন্তু হাতে নিয়ে নিয়েছিলাম থালা, তার সাথে খাওয়া দাওয়া শুরু হয়ে গেছিল। সত্যি স্টার্টারগুলো কিন্তু মারাত্মক খেয়েছে। হ্যাঁ, তা কিন্তু তুমি ঠিক বলেছো। কিন্তু তারপরে ছিল পিস পোলাও আর স্টাফ পটেটো। সত্যি কথা বলতে এই আইটেমটা আমার ওখানকার ওয়ান অফ দ্য বেস্ট আইটেম লেগেছিল। এত দারুণ স্টাফ পটেটো করেছিল, মাকে খাই দিলাম। মার কেমন লাগলো? আমি তো স্টাফ পটেটো বুঝি না, আলুর দমটা মারাত্মক হয়েছে। তারপরে চলে এসেছিল বেবি নান আর কিমা চানা, যেটা অরিজিৎ ট্রাই করে বলছিল ও হো হেভি। আর তারপরে সৌরভদা কি করলো, আমাকে দেখে লোভে লোভে স্টাফ পটেটো আর পিস পোলাও, না 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 না, পিস কচুরিস মেরে দিয়েছিল। আর আমিও সঙ্গে সঙ্গে বেবি নান আর কিমা চানা নিয়ে নিয়েছিলাম। হেভি লাগলো, হেভি। তারপরে ওরে বাবা, কচি করে ডায়মন্ড ফিশ ফ্রাই কচি করে খাচ্ছে। আর আমি ডায়মন্ড ফিশ ফ্রাইটা খেলাম একদম প্রপার ভেটকি দিয়ে, ব্যাপারটা তৈরি করা হয়েছিল, একদম লাইভ ভাজা হচ্ছে। এটা কিন্তু আমি একদম নতুনত্ব দেখলাম। একদম খেলে না মানে মনটা প্রাণটা জুড়িয়ে যাবে। হেলস কিচেনের খাবার যে এত ভালো, এই ফার্স্ট টাইম দেখলাম। আর এই সিজনে প্রথমবার বিয়েবাড়ি আমার কিন্তু এটাই হলো। আর মা গল্প করেই যাচ্ছে। তার জন্য বললাম না, তুমি খাইয়ে দিচ্ছি, তুমি খাও শোনা গো আমার, তুমি একটু গল্প করো, আমি তো তোমাকে হাত ধরে খাই দিই। যাই হোক, তারপর একটু পেঁয়াজ দিয়ে একদম খেলাম হেলস কিচেনের স্পেশাল ডায়মন্ড ফিশ ফ্রাই। মা কিন্তু ভাতের সাথে কাতলা মাছ নিয়ে নিল, খাসির মাংস নিয়ে নিল, চিকেন নিয়ে নিল। বললো আর আমি দাঁড়িয়ে থাকবো না, বসে বসে একসাথে খাবো। ঠিক বলেছি তো? হ্যাঁ রে, আমি কি তোদের মতন দাঁড়িয়ে থাকতে পারি? ওই জন্য সব একসঙ্গে নিয়ে বসে পড়লাম। আর আমিও কিন্তু ভাতটা নিয়ে নিয়েছি আর কাতলাটা নিয়ে নিয়েছি। কাতলা মাছের এই দাম পিস্তা আইটেমটা আমি জীবনেও খাইনি। এরপরে মুগ চিকেনটাও নিয়ে নিলাম। তারপরে দাঁড়িয়ে একদম কাতলা দাম পিস্তাটাকে আমি একদম দমদম করে খেলাম আর কি। বিশ্বাস করো, এত দারুণ আইটেম আমি জীবনেও খাইনি। মানে এই আইটেমটা আমি জীবনেও ট্রাই করিনি, এত ভালো। আর সাইজগুলো কি কাতলা মাছের, একদম আমার পেটের মতন। হ্যাঁ, যাই হোক, তারপরে একটু মুগ চিকেনটা ট্রাই করছিলাম। আমার মুগ চিকেন থেকেও যেন মনে হয়েছিল কাতলা মাছটা জমে গেছে। আমি এই আইটেমটা মাস্ট বি রেকমেন্ডেড করবো। সৌরভদা খেলো, সৌরভদা মাছগুলো খাচ্ছিল, চিকেনটা মুখের মধ্যে ঢুকে দিছে একদম। তারপরে আবার মা আবার মটনও কেমন হয়েছে, সবকটা আইটেমই ভালো হয়েছে। মটনটা যা হয়েছিল না রে, হেভি। আর তারপরে আমি পোলাও আর মটন কষাটা নিয়ে নিয়েছিলাম। বিশ্বাস করো, নাল্লির পিস, আর ওফ এই সলিড পিসটা দেখে তো আমার ব্যাপার স্যাপার হয়ে গেছে। কি বলবো, মানে এত ভালো কি করে হতে পারে। আর এই যে নাল্লিটা আমাদের একটা ইমোশন, যাই বলো আর তাই বলো। একটু পোলাওর সাথে খাসির মাংস মাখিয়ে মুখে কাপাং করে একদম মুখের মধ্যে ঢুকিয়ে দিতেই মনটা পুরো প্রাণটা পুরো উজ্জ্বল হয়ে গেল। হেলস কিচেনের খাবার আর কোয়ালিটি এতটা ভালো হবে আমি সত্যিই ভাবিনি। তারপরে আমাদের সৌরভদা দেখো ভাত নেবে না, বলেছে আগেই খাসির মাংস দিয়ে যাই, তারপরে ভাত নেবো। তা ও বাবা গো, নরমটা খাচ্ছে দেখো। আর বলছে ও কি একবারে হয় না নাকি, দুবার লাগে। আবার নিয়ে এসছে খাসির মাংস, মানে কিচ্ছু বলার নেই রে বাবা। হ্যাঁ, আরও বেড়ে যাবে দাদা, আমার থেকেও ভরে যাবে। হ্যাঁ,
তারপরে চাটনি, পাঁপড়, গোলাপ জামুন, নলেন গুড়ের সন্দেশ কিন্তু নিয়ে নিয়েছিলাম। আর মা কিন্তু ট্রাই করেছিল চাটনিটা। শুধু চাটনি নাকি রে, গোলাপ জামটা, জিলিপিটা, সন্দেশটা গরম গরম। হ্যাঁ, তুমি কিন্তু ঠিকই বলেছো। আর এদিকে সৌরভ দা ও খাচ্ছি দেখো কুচি করে, ও তারপরে আমি একটুখানি নলেন গুড়ের সন্দেশটা খেলাম। ওরা তো অনেক কিছু খেলো, আমি একটুখানি খেলাম। বিশ্বাস করো, গরম গরম নলেন গুড়ের সন্দেশটা এত সুন্দর ওনারা প্রোভাইড করেছিল। আর এই গোলাপ জামটা মানে মনটা কেড়ে নিয়েছিল ভাই। আর এতক্ষণ পরে অরিজিতা পেট ক্লিয়ার করে ভাত খেতে এসছে খাসির মাংস দিয়ে। তারপরে কিন্তু আইসক্রিম নিয়ে নিয়েছিলাম আমরা কাজু পেস্তার আইসক্রিমটা খেয়ে আমার দাঁতে ব্যথা হয়ে গেল। তারপরে মা খাচ্ছিল, আর তারপরে ছিল এখানে পান। ইয়েস, পান কিন্তু শেষ পাতে ছিল। আর তারপরে একটু পেট ক্লিয়ার করার জন্য খেয়ে নিলাম মকটেল। আর মকটেলটা খেয়ে পুরো একদম ফ্রেশ লাগছিল। সৌমেনদা, তোমাদের ক্যাটারিং সার্ভিসের নাম কি? হেলস কিচেন ক্যাটারিং সার্ভিস। কিচেন থেকে তুমি ক্যাটারিং হয়ে গেল কিভাবে? কিচেন থেকে ক্যাটারিং, আসলে হেলস কিচেন নামটা আমি নিজে একজন শেফ ছিলাম। আচ্ছা। অল ওভার ইন্ডিয়ায় 9টা স্টেটে এজ এ শেফ হিসেবে কাজ করেছি। তো করার পরে ক্যাটারিংটাকে চুজ করি, কারণ কলকাতায় মানে চাকরি রিলেটেড অনেক কিছু ইস্যু আছে, সেগুলো তো পছন্দ হয়নি, তো ক্যাটারিংটাকে চুজ করি। আর হেলস কিচেন, কারণ কিচেন মানে একটা ঘাম, শেফেদের স্ল্যাং ল্যাঙ্গুয়েজ সব কিছুই আছে। এবং যেহেতু নিজে শেফ ছিলাম, গর্ডন রামজির আমি খুব বড় ফ্যান একজন, এবং উনি আমার আইডল। আরে তো ওনার একটা প্রোগ্রাম হতো টিএলসিতে, আচ্ছা, হিস্ট্রি চ্যানেলে, যেটা আমি সবসময় দেখতাম। তো কিচেন, হেলস কিচেন বলে। আচ্ছা। আর একটা প্রোগ্রাম হতো কিচেন নাইটমেয়ার। তো নাইটমেয়ারের জায়গায় আমার ওই হেলস কিচেনটাকে পছন্দ হয়েছিল। বাই প্রফেশন ক্যাটারিং, তো তাই জন্য হেলস কিচেন ক্যাটারিং সার্ভিস। কিয়া বাত, এটা হিস্ট্রি আছে। তবে হেলস কিচেনকেই কেন মানুষ চয়েস করবে? মানে ক্যাটারিংয়ের দুনিয়া তো প্রচুর ক্যাটারার্স আছে, তাহলে হেলস কিচেনকেই কেন চয়েস করবে? এটা দেখুন, এখনো পর্যন্ত আমরা যাদের কাজ করেছি 5 স্টার রিভিউ নিয়েই কাজ করেছি। আজকের কাজের রিভিউও সবাই খেয়ে বলেছেন ভালো হয়েছে। এবার চুজটা ডিপেন্ড অন মানুষজনের ওপরে। অ্যাবসলিউটলি, আমি নিজেও খেলাম। মানে এত দারুণ কোয়ালিটির খাবার, এবং ওনারা সামনাসামনি পুরো ভেজে ব্যাপারগুলো করছিল। আমার সব থেকে অবাক লাগছিল যে ফিশ ডায়মন্ড ফ্রাইটা একদম ইনস্ট্যান্ট সামনে ভেজে দেওয়া হচ্ছিল, যেটা আমার মারাত্মক লেগেছিল, মানে অসাধারণ ছিল। থ্যাংক ইউ। আমার মনে হয়েছে আপনি একটু ক্যামেরার সাইতে, ক্যামেরার দিকে হয়তো দেখাতে লজ্জা পাচ্ছেন। যাই হোক, এই যে আপনার ক্যাটারিং সার্ভিস, এই সার্ভিসটা কি অল ওভার ওয়েস্ট বেঙ্গল নাকি অল ওভার ইন্ডিয়াতে পাওয়া যাবে? না, আপাতত অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে, এবং বেঙ্গলের বাইরে কিছু কিছু স্টেটে যাই তাদের ভালোবাসার জন্য। আচ্ছা। রাঁচিতে কাজ হয়, আমাদের গয়াতে কাজ হয়। ব্যাস, আপাতত এইগুলোতেই। আর বাইরে এখনো প্যান ইন্ডিয়া নিয়ে সেরকম ভাবে কিছু সেরকম ভাবা হয়। ইন ফিউচার দেখা যাবে, কিন্তু এখনো সেরকম কোনো প্ল্যান নেই, ভাবা হয়নি। মানুষ যদি বুক করে তাদেরকে স্পেশাল ডিসকাউন্ট দেওয়া যাবে তো, যদি এই ভিডিও থেকে তারা বুক করে? চেষ্টা করবো অবশ্যই। কিন্তু কোয়ালিটির সাথে কাজ করতে গেলে একটা কথা আছে না, চা ততটাই মিষ্টি হয় যতটা চিনি দেওয়া হয়। একদমই তাই। কোয়ালিটির সাথে কোনো রকম কম্প্রোমাইজ করা হয় না। ভেটকি আমাদের অরিজিনাল ভেটকি ইউজ করা হয়। তো এখন প্রাইস সব দিকে যেদিকে বাড়ছে, বাজার মূল্য সব কিছুরই বাড়ছে, তো ডিসকাউন্ট নয়, ভালো খাবার দিতে পারে, ভালো খাবার দেওয়া যাবে, এর থেকে বড় কিছু। মানে সত্যি কথাটা ডিরেক্ট বলে দিয়েছে উনি। থ্যাংক ইউ ভেরি মাচ সৌমেনদা, থ্যাংক ইউ ভেরি মাচ। দেখা হচ্ছে তোমাদের সাথেও। তবে এইটুকু বলতে পারি, হেলস কিচেনকে তোমরা সাপোর্ট করতে পারো। আমি কমেন্ট সেকশনে এনাদের নাম্বার দিয়ে দেবো, তোমরা কন্ট্যাক্ট করতে পারো। তোমাদের বাড়ির বিভিন্ন অনুষ্ঠানে কিন্তু ওনাদের সাথে কন্ট্যাক্ট করে সাপোর্ট পেতেই পারো হেলস কিচেনের থেকে। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ।